রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি আমরা বর্ণনা করতে যাই, ঘন্টাকে ঘন্টা আলোচনা করা যাবে। আল্লাহ রাসূলের চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রশংসা করেছেন। আল্লাহ পাক বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু হাবিব, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, কোন রাসূলের শানে খুলুক আযীম ব্যবহার হয়নি। খুলুক আযীম মানে হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী, যার উপরে আর কোন চরিত্র নেই। এই পৃথিবীতে নেতার কোনো অভাব নেই। অনেক বড় বড় নেতা আছে, এদের চরিত্র আপনি দেখেন, বেজাত পাবেন, দুর্নীতি পাবেন চরিত্রের মধ্যে। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে কোনো বেজাল নাই, দুর্নীতিও নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবী নিজেই বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলছেন, আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য। চরিত্র কি, আদর্শ কি, মানুষের কাছে আদর্শ জানিয়ে দেওয়ার জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আমার আবির্ভাব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শোনো পৃথিবীর মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আল্লাহ রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে একজন মহিলা এসে জিজ্ঞাসা করল, ওহে আয়েশা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে বললেন, আতাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়োনি? তুমি কোরআন পড়ো না? মহিলা জবাব দিল, না, হ্যাঁ, আমি কোরআন পড়ি, আমি কোরআন তো পড়ি। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানা খুলুকুল কুরআন। 30 পারা কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমে মানব জাতির যত আদর্শের কথা বলা হয়েছে, সব আদর্শ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে পাওয়া যায়। কোরআনুল কারীমে যত আমলের কথা বলা হয়েছে, তা বাস্তব জীবনে জিন্দেগিতে কিভাবে আমলে আনতে হবে, তার বাস্তব স্বরূপ কেমন, তা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। সুতরাং কোরআন হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা। আল্লাহ রাসূলের মিশন ছিল কোরআনের ব্যাখ্যা দেওয়া। পুরো কোরআনটা হচ্ছে নবীজির সিরা, নবীজির আদর্শ, আর আল্লাহ রাসূল হলেন জ্বলন্ত কোরআন। সুবহান। অথচ আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআনের সমাজ গঠন করি না, কোরআনের আদর্শে আদর্শিত হতে চাই না। আজকে সকালে কয়জনে কোরআন পড়ছে? কয়জন মা, কয়জন বোন কোরআন তেলাওয়াত করেছে ফজরে? নামাজ পড়ার জন্য প্রয়োজন মতো কোরআন মুখস্থ করা ফরজ। নামাজের জন্য কমাস কম 60টা সূরা মুখস্থ করা লাগবে। আর এই সূরাগুলো শুদ্ধভাবে মুখস্থ করতে হবে, কারণ কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ হবে না। যে ইমাম সাহেবের কেরাত শুদ্ধ নাই, সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। যে ইমাম কেরাত অশুদ্ধ করে তার নামাজও হবে না, তার পিছনে যারা একটানা করে তাদের নামাজও হবে না। সুতরাং নামাজ পড়ার জন্য হলেও কিছু না কিছু কোরআন থেকে মুখস্থ করতে হবে। ওয়ারাত্তিলিল কোরআন তারতীলা। আল্লাহ বলেছেন তোমরা কোরআন শিখবা তারতিল সহকারে, শুদ্ধভাবে। কয়জন মুসল্লি আছে কোরআন শুদ্ধ আছে? কয়জন মুসল্লি বলতে পারবে আমার সূরা ফাতিহা শুদ্ধ আছে? কেউ শিখতে চাই না। কোরআন শেখার জন্য যাবেন, আলেমদের কাছে যাবেন, যারা জানে তাদের কাছে যাবেন, তাদেরকে দিয়ে বলবেন যে হুজুর আমার সূরা ফাতিহা শুদ্ধ আছে কিনা একটু দেখেন, আমার আলেমরা শুদ্ধ আছে কিনা দেখেন। এই কোরআন যদি শুদ্ধ না হয় আপনি নামাজ পড়লে তো নামাজ হবে না। এমনি আজীবন আপনি মসজিদে আসতে পারবেন, তো নামাজ হবে না। কিন্তু আমরা শিখতে চাই না, আমাদের লজ্জা লাগে। কোরআন শিখতে লজ্জা লাগে, কোরআন পড়তে লজ্জা লাগে। এটি আমাদের জন্য চরম দুঃখের বিষয়। সুতরাং কোরআন কারিমে যত আদর্শের কথা বলা হয়েছে সব আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাওয়া যায়। সব কিছু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। কোরআনে নামাজ পড়তে বলা হয়েছে। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। তবে নামাজ কিভাবে পড়তে হয় সেই দিক, সেই সিদ্ধান্ত কোরআন দেয় নাই। কোরআনে শুধু নামাজ পড়তে বলা হয়েছে। নামাজ কিভাবে পড়বে, রুকু কিভাবে করবে, সিজদা কিভাবে করবে, নিয়ত কিভাবে বাঁধতে হয়, নিয়ত কোথায় বাঁধবে, রুকুতে কি পড়বে, রুকুর তাসবিহ কিরকম, এগুলো আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছে, দেখিয়ে গেছে। কোরআনে বলা হয় শুধু নামাজ পড়তে, রুকু সিজদার কথা, রুকু কিভাবে করবে সেই কথা কোরআনে বলা হয়নি। তবে রুকু করতে বলেছে, কিভাবে করবে সেটা আমাদেরকে দেখিয়ে গেছেন মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ে এভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। আল্লাহ বলেছেন নামাজ পড়লে মানুষের চরিত্র সুন্দর হয়। এখন দেখি অনেক ভাই আছে নামাজ পড়ে তারপরে চরিত্র ঠিক হয় না। অনেক হাজি সাহেব খোঁজ করে আসে, সুদ খায়,
ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, দুর্নীতি করে, মানুষের হক মেরে খায়, সুদি লেনদেন করে। বুঝতে হবে আমল কবুল হচ্ছে না, সামথিং ইজ রং, কোথাও যেন ভুল হচ্ছে। নামাজ পড়ার পর যদি চরিত্র ঠিক না হয়, বুঝতে হবে কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহ বলেছেন নামাজ পড়লে মানুষ সোজা হয়ে যায়, মানুষের মধ্যে নৈতিকতা চলে আসে, মনুষ্যত্ব চলে আসে, আদর্শ চলে আসে। এখন দেখি নামাজে পড়ে সুদ খায়, নামাজে পড়ে মানুষের হক মেরে খায়, এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি ইচ্ছা করে জোরপূর্বক ভোগ করে খায়। বুঝতে হবে আপনি নামাজই, কিন্তু আপনার নামাজ হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় একজন বেদুইন গ্রাম্য লোক মসজিদে এক পাশে গিয়ে নামাজ আদায় করছে। আল্লাহ রাসূল এগুলো দেখে থাকছেন। নামাজ পড়ার পর সেই বেদুইন গ্রাম্য লোক চলে যাচ্ছে। নবীজি তাকে ডাকলেন, তা এদিকে আসো, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। এরপরে ওই ব্যক্তি নামাজ পড়েছিল। এরপর আবার নবীজি বলছেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ আদায় হয়নি। এভাবে আল্লাহ রাসূল 3 বার বলেছেন তোমার নামাজ হয়নি। কেন বলেছেন? বলার কারণ হচ্ছে তার রুকু ঠিক ছিল না, সিজদা ঠিক ছিল না, তার নিয়ত মানা ঠিক ছিল না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন তোমার এই নামাজে কাজা আসবে না। আমরা দেখি অনেক মুসল্লি রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, মসজিদে আসে দুই একটা সিজদা খাড়াতার দিয়ে চলে যায়, এই নামাজের কোনো কাজ আসবে না। দরকার নেই, এই নামাজ পড়াচ্ছে না পড়াই করতে হবে, এগুলো কবুল হবে না। নামাজের মতো আপনাকে নামাজ পড়তে হবে। শুধু মসজিদে আসলে আপনি নামাজ, এমনটা নয়। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের সিস্টেম, রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। এগুলো জানার জন্য যারা জানে তাদের কাছে যেতে হবে। আমরা শিখতে চাই না, আমাদের লজ্জা লাগে এরকম শিখতে। আপনি সারা বছর নামাজ পড়তে পারবেন, কাজ হবে না, চরিত্র ঠিক হবে না। আগে নামাজ শুদ্ধ করেন। আমরা নামাজে যা বলি তা আমরা বুঝি না। নামাজে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার একমাত্র গোলামি করি। অথচ মসজিদ থেকে বের হয়ে মানুষের গোলামি করি। এদিকে আল্লাহর কাছে সাহায্য চাই মসজিদের ভিতরে, মসজিদ থেকে বের হয়ে বাবাজানের কাছে গিয়ে মাজারে গিয়ে বলিয়ে খাজা মেরে মতলব তো পুরা করবে। খাজার দরবারে যায়, মাজারে যায়, বন্টফিরের কাছে গিয়ে সাহায্য চাই। এই নামাজ কাজে আসবে না। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ, সব কিছু আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। কোরআনে যাকাতের কথা এসেছে, যাকাত করতে বলেছে, যাকাত আদায় করতে বলেছে, কিন্তু যাকাতের খাত, যাকাত কিভাবে আদায় করতে হয় সেই কথা কোরআনে বলা হয়নি। আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন এভাবে যাকাত দিনা। যাকাতের খাত সুন্দর করে বর্ণনা করে গেছেন। কোরআনে হজের কথা বলা হয়েছে, হজ করতে বলা হয়েছে, কিন্তু হজ কিভাবে করবে, হজের নিয়ম কি, এগুলো কোরআনে বলা হয়নি। এগুলো আমাদেরকে দেখিয়ে গেছেন মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সহিহ মুসলিম শরীফে এসেছে, খুযু আন্নী মানাসিকাকুম, আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমার কাছ থেকে হজের প্রত্যেকটি সিস্টেম নিয়ম জেনে নাও। সুতরাং এই মহান মানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এই মাসে হয়েছে। এই মাস রবিউল আউয়াল মাস শেষ হয়ে যাচ্ছে। আমরা কয়টা সিরাতের বই পড়েছি? এই মাসে কয়টা আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে জেনেছি? আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল আমরা কোন বই থেকে পড়েছি, শিখেছি? শিখি না। আসল কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অনেক বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল হায়া, লজ্জা, লজ্জাশীলতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি লজ্জাশীল ছিলেন। কেমন লজ্জাশীল ছিলেন? হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরা ফি খিজরিহা, বাড়িতে পর্দার ভিতরে অবস্থানরত কুমারী নারীর চেয়ে, কুমারী মেয়েদের চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন কুমারী নারীর যে লজ্জা নাই, যে শরম নাই, হায়া নাই, তার চেয়ে বেশি লজ্জা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় যখন লজ্জাস্থান থেকে যখন উপরে উঠে যেত ছোটকালে, তখন তিনি কান্না করতেন। আমি গিয়ে যখন কাপড় নামিয়ে দিতাম তখন আল্লাহর হাবিব কান্না থেমে যেত। সুবহানাল্লাহ। অথচ আজকাল আমাদের বাইরের বোনদের লজ্জা শরম বলতে কিছুই না। অনেক ভাই আছে, যুবক ভাই আছেন, হাফ প্যান্ট করে, তাই হাফ প্যান্ট করে চলাফেরা করে, একেবারে টাইট ফিট হাফ প্যান্ট, সতর দেখা যায় এরকম হাফ প্যান্ট যুবকরা পড়ে। আল্লাহ রাসূল বলেছেন, হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ, একটি অংশ। হায়া, লজ্জা ঈমানের একটি অংশ। অনেক যুবক আছে মুরব্বীদের সামনে, মা বাবার সামনে, বোনদের সামনে হাফ প্যান্ট পরিধান করে চলাফেরা করে। তো লজ্জা হওয়া উচিত যুবক ভাইদের। এ লজ্জা আমরা কোথায় নিয়ে যাই? আর যখন প্যান্ট পরে, লুঙ্গি পরিধান করে, তাসবীর নিচে পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির প্রতি ওই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, ওই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, ওই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দেবেন না। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলছেন? কার সাথে আল্লাহ কথা বলবেন না? কার প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দেবেন না? নবীজি বললেন, যে যুবক টাকনুর নিচে কাপড় পরিধান করে, যে বা যারা টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরিধান করে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না কিয়ামত। হাদিস আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে যুবক টাকনুর নিচে কাপড় পরিধান করে সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। আর যে নারী টাকনুর উপরে প্যান্ট পরবে, জিন্সের প্যান্ট, টাইট ফিট প্যান্ট পরবে, জাহান্নামী নারী, বদকার নারী, খারাপ নারী, নষ্ট নারী। লজ্জা, ইজা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা, যার লজ্জা নাই, শরম নাই, সে যা ইচ্ছা তা করতে পারে। অনেক নারী আছে, মা বোন আছে, মাথার কাপড় তাকে করে গলায়, মাথার কাপড় মাথায় রাখে না, তাকে গলায়। নারীকে বলা হয়েছে
নিচে যায়, পানটা যেন মাটির সাথে চলে। এখন কিন্তু আমাদের মামুনদের কাপড় এত পাতলা, এত ফিট জিন্সের প্যান্ট পরিধান করে, এত পাতলা প্যান্ট কাপড় পরিধান করে যেন মনে হয় মশারি নাউজুবিল্লাহ। দায়ুস নাই, লজ্জা নাই, লজ্জা ছাড়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অংশ। লজ্জা থাকতে হবে আমাদের শরম থাকতে হবে, হায়া থাকতে হবে, গায়রত থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে, এগুলো নাই। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল লজ্জাশীল। নম্বর 2, আমানতকারিতা। আমার আপনার নবীর অন্যতম বৈশিষ্ট্য ছিল আমানতকারিতা। বেশি আমানতকারিতা ছিলেন। এই পৃথিবীতে মানব ইতিহাসে সবচেয়ে বড় আমানতকারিতা ছিলেন আমার আপনার নবী, আরবের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিররা, মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বের করে দিয়েছিল, মক্কা ছাড়তে বলেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য সিদ্ধান্ত নিলেন। হিজরতের আগে হযরত আলীকে ডাকলেন, আলী, আমি তো আমার জন্মভূমিকে আর থাকতে পারবো না। যে কাফিররা আমাকে মারার জন্য, আমাকে বন্দী করার জন্য, আমাকে হত্যা করার জন্য চতুর্দিকে তরবারি নিয়ে ঘুরছে, আমি তো আর মক্কার মধ্যে থাকতে পারবো না। এই মক্কার মানুষ আমার কাছে কেউ টাকা দিয়েছে, কেউ স্বর্ণ গহনা, মানুষের অনেক টাকা পয়সা আমার কাছে আছে। আমি মদিনায় চলে যাব, তুমি এই টাকাগুলো, স্বর্ণ গহনাগুলো যে নাম দেখে দেখে, বংশ পরিচয় দেখে দেখে এই টাকাগুলো তাদের মধ্যে পৌঁছে দিয়ে আসে। মহান খান বলে আমানতকারিতা। এখন এক ভাই আর ভাইকে যদি টাকা দেয়, টাকাগুলো খেয়ে ফেলে দেয় না, টাকা খেয়ে ফেলে আমানত দেয় না। যারা আমানতের খিয়ানত করে তারা মুনাফিক। আমানতের খিয়ানত করা মুনাফিকি লক্ষণ, এগুলো মুনাফিকি স্বভাব। আমানতের খিয়ানত করা কিয়ামতের আলামত। কিয়ামতের যত আলামত রয়েছে তার মধ্যে অন্যতম আলামত হচ্ছে আমানতের খিয়ানত করা। কারো সম্পত্তি আমানত দিলে খিয়ানত করে দেওয়া, এটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা তুইয়াতাল আমানাতু ফান্তাযিরিস সাআ। মানুষ যখন আমানতের খিয়ানত করে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খিয়ানত কিভাবে করে, এটা কিরকম? এটা তো আমরা বুঝি না, আমানতের খিয়ানত কিরকম? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যে মানুষ যে চেয়ারে বসার উপযুক্ত নয়, তাকে ওই চেয়ারে বসিয়ে রাখা মানে আমানতের খিয়ানত করা। যে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নয়, তাকে প্রেসিডেন্ট বানানো আমানতের খিয়ানত। যে মন্ত্রী হওয়ার উপযুক্ত নয়, তাকে মন্ত্রী বানানো আমানতের খিয়ানত। যে সমাজের প্রধান হওয়ার উপযুক্ত নয়, তাকে প্রধান বানাও। যে মসজিদের সভাপতি হওয়ার উপযুক্ত নয়, তাকে সভাপতি বানাও। যে ইমামতির উপযুক্ত নয়, যে খতিবের উপযুক্ত নয়, তাকে খতিব বানানো। যে মুয়াজ্জিনের উপযুক্ত নয়, তাকে মুয়াজ্জিন বানানো আমানতের খিয়ানত।
দেখা যাবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আমানতের খিয়ানত করা থেকে হেফাজত করুন। আমাদের মাঝে আল্লাহ রাসূলের আদর্শ আনার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাসূলের বৈশিষ্ট্যের অনেক বৈশিষ্ট্য রয়েছে, চরিত্রের 2টা বৈশিষ্ট্যের উপর আলোচনা করা গেল।